হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে জাভা ক্লাস আর অবজেক্ট। জাভার অলরেডি আমার প্রথমটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ক্লাস অবজেক্টের মধ্যে ঢুকে যাচ্ছি। ক্লাস অবজেক্ট নিয়ে এবার আমরা দেখাবো। চলুন চলো এবার তাহলে প্রথম হচ্ছে কি, দেখো ক্লাস কি সেটা আমাদের জানতে হবে। ক্লাস হচ্ছে, এটা নিয়ে আমি অনেকবার এর আগেও বলেছিলাম। ক্লাস হচ্ছে একটা পুরো মানে সিস্টেমটাকে বোঝানো হয়, ঠিক আছে? মানে পুরো মানে অল ওভার জিনিসটাকে বোঝানো হয়। এবং সেই জিনিসটা মানে সেই থিংস বা সেই কম্পোনেন্ট বা সেই ম্যাটেরিয়াল বা যাই হোক, সেটার পার্টিকুলার কোনো অ্যাট্রিবিউটস মানে তার কোনো প্রপার্টিকে আমরা বোঝাই হলো অবজেক্ট দিয়ে। মানে অবজেক্ট দিয়ে সেটাকে আমরা কল করি। তো যেমন ধরো একটা ভেহিকেল হতে পারে। ভেহিকেল হচ্ছে টোটাল গাড়িকেই বোঝানো হয়, যানবাহনকে বোঝানো হয়। তো এবারে গাড়ি, এই যানবাহনের মধ্যে তো অনেকগুলো টাইপই আছে। ফোর হুইলার থাকতে পারে, টু হুইলার থাকতে পারে, থ্রি হুইলার থাকতে পারে। তো এই যে ওয়ান হুইলার, টু হুইলার, থ্রি হুইলার, এই যে ব্যাপারগুলো, এই যে ক্যাটাগরিগুলো, এর যে বিভিন্ন টাইপের তার যে তার ক্যারেক্টারিস্টিক থাকতে পারে, তার ফিচার্স আলাদা থাকতে পারে। একটা ফোর হুইলারের ফিচার্স সেম হবে না কখনো একটা টু হুইলারের ফিচার্সের সাথে। তাহলে এর আলাদা আলাদা ফিচার্স হবে। তাহলে কি হচ্ছে যে ভেহিকেল যদি একটা ক্লাস হয়, এবার সেই ক্লাসের মধ্যে সেই ফোর হুইলার বা টু হুইলারকে যদি আমরা কোনো একটা ভ্যারিয়েবল দিয়ে আমরা সেটাকে ফেচ করি, তাহলে সেই যে ভ্যারিয়েবলটা যেটাতে আমরা ফেচ করছি সেটা হলো অবজেক্ট। আর ওই যে যাকে ফেচ করছি মানে সেই পুরো সিস্টেমটাকে, মানে সেটা হলো ক্লাস। সেই ক্লাসের মধ্যে যে প্রপার্টিগুলো রয়েছে, যে ক্যাটাগরিগুলো রয়েছে, সেগুলোকে আমরা অবজেক্ট বলছি। আর টোটাল সিস্টেমটাকে আমরা বলছি হলো ক্লাস। তো এই হচ্ছে ক্লাস আমরা ব্লুপ্রিন্ট হিসেবে বলতে পারি, এবং সেই ব্লুপ্রিন্টের যে ইনহেরিটেন্সটা, সেটাকে আমরা অবজেক্ট বলতে পারি। তাহলে এবার এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা কার বলে আমি নিয়েছি, ক্লাস কার, একটা এক্সাম্পল জাস্ট ফর। সেটা হচ্ছে কি, কার হলো একটা ক্লাস যার ভেতরে আমি একটা স্ট্রিং কালার আর একটা ইয়ার বলে দুটো ভ্যারিয়েবল এখানে ডিফাইন করা হয়েছে। এইবার তার ভিতরে একটা মেথডস রয়েছে। দেখো, খেয়াল করে দেখো, একটা মেথডস রয়েছে, পাবলিক ভয়েড ড্রাইভ। এবার যে ড্রাইভ মেথডটা ওই ক্লাসের মধ্যেই আছে। তাহলে কি হচ্ছে না, ক্লাসের মধ্যে আমার দুটো ভ্যারিয়েবল রয়েছে, ডেটা রয়েছে এবং প্লাস একটা মেথডও রয়েছে। তাহলে ডেটা এবং মেথড দুটো কিন্তু একটা ক্লাসের মধ্যেই রয়েছে। মানে একটা ক্লাসকে যদি আমি একটা অবজেক্ট দিয়ে কল করি, তার মেথডটাকেও আমি তার ফেচ করতে পারবো, এবং তার ভ্যারিয়েবল মানে তার যে ডেটা টাইপগুলো, ডেটাটাকে কিন্তু আমরা ফেচ করতে পারবো। তো এইবার এই ক্রিয়েটিং অবজেক্ট, মানে আমরা কি করে একটা অবজেক্ট ক্রিয়েট করবো? এই এতক্ষণ ধরে বললাম যে অবজেক্ট ক্লাস নিয়ে বললাম, এর অবজেক্টটা কি করে ক্রিয়েট করবো? নিউ বলে একটা কিওয়ার্ড রয়েছে জাভাতে, যে নিউ কিওয়ার্ড দিয়ে আমরা অবজেক্ট ক্রিয়েট করবো। যে ক্লাসের কার যে ক্লাসটা নেওয়া হয়েছে, সেই ক্লাসের নাম দিয়ে আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে। অবজেক্টের নাম যে কোনো ভ্যারিয়েবল নাম হতে পারে, কিন্তু প্রেফার করা হবে কি, যে ক্লাসের সাথে অবজেক্টের নামটা যেন একটা সিমিলারিটি থাকে, মানে বোঝা যায় যে হ্যাঁ ওই ক্লাসের জন্যই অবজেক্টটা ক্রিয়েট করা হয়েছে। এটা কিন্তু একটু ফলো আপ করতে হবে, এটা এটা রেকমেন্ড করা হয়। তো এইবার কার মাইকার, মাইকার বলে যে ভ্যারিয়েবল, সেটা হচ্ছে অবজেক্টটা, তার কোনটা না কার ক্লাসের, ইকুয়াল টু হচ্ছে নিউ কার, মানে কার বলে একটা যে মেথডটা, সেই কার মেথডের মানে সেই অবজেক্টটা ক্রিয়েট করা হলো নিউ দিয়ে। ঠিক আছে, যে অবজেক্টটা কি মাইকার নামে হয়েছে। এবার কি, এবার হচ্ছে আমরা দেখব যে এবার আমরা কি করে তাহলে অ্যাট্রিবিউটস আর মেথড গুলোকে কি করে ফেচ করবো। আমরা তো অবজেক্ট ক্রিয়েট করলাম, এইবার আমরা কি করে ক্রিয়েট করবো না, এটা ডট দিয়ে, ডট জাস্ট ফর ডট, ডট দিয়ে আমরা ওই ক্লাসের ওই ইয়েটাকে মানে অবজেক্টটাকে আমরা মানে অবজেক্ট দিয়ে ওই ক্লাসের প্রপার্টি গুলোকে আমরা ফেচ করতে পারি, বা মেথডটাকেও আমরা নিতে পারি, কল করতে পারি। কিরকম, মাইকার ডট কালার ইকুয়াল টু রেড। তাহলে কি, মাইকার মানে যে অবজেক্টটা, কালারের মানে গাড়ির ওই কালারটা কি হবে, রেড হবে। এবার সিস্টেম ডট আউট প্রিন্টএলএন দিয়ে মাইকার ডট ইয়ার দিয়ে দিলাম, মানে ইয়ারটা শো করাবে। আর মাইকার ডট ড্রাইভ মানে ওই যে মেথডটা, সেই ড্রাইভ হচ্ছে মেথডটা এখানে দেখাবে। তাহলে এই হচ্ছে কি, ডট দিয়ে আমরা কি করি না, একটা মেথডকেও আমরা কল করতে পারি। মানে ডট দিয়ে প্রথমে অবজেক্টের নাম, তারপরে ডট, তারপরে মেথড, অথবা তার হচ্ছে সেই ডেটা অ্যাট্রিবিউটটা। তাহলে এই হচ্ছে আমরা এইভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। এইবার কি, এইবার দেখো এখানে তিনটে জিনিস খেয়াল করতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে একটা ক্লাসের মধ্যে কিন্তু শুধুমাত্র যে একটা ডেটা তা নয়, তাই কি না, তার মধ্যে কিন্তু একটা মেথডও রয়েছে। তাহলে মেথড আর হচ্ছে ডেটা দুটোই আছে কিন্তু সেখানে, মানে সে ডেটা এবং মেথড দুটো নিয়েই কিন্তু একটা ক্লাস হচ্ছে। খেয়াল করো, তাহলে কি হচ্ছে কিনা, একটা ক্লাসকে তাহলে আমরা সেজন্য এনক্যাপসুলেশন বলতে পারি। এনক্যাপসুলেশন মানে হচ্ছে যার মধ্যে
ডেটা এবং মেথড দুটোই থাকছে এবং ওই মেথডটা ওই ডেটাকে নিয়েই কাজ করছে। এইরকম কনসেপ্টটাই হচ্ছে এনক্যাপসুলেশন, যেখানে তাহলে আমার কি হলো না ক্লাস আর অবজেক্ট যদি আমি পড়ি তাহলে অবশ্যই আমার এনক্যাপসুলেশন সেই ফিচার্সটা কিন্তু অলরেডি চলে আসছে। সেটা কি হয় না কিছু না, নতুন কিছু নাই, জাস্ট হচ্ছে যে এখানে একটা ক্লাস যে আমি বানাচ্ছি সেই ক্লাসের আন্ডারে যে ডেটা টাইপগুলো হচ্ছে বা মেথডস হচ্ছে সেই যে পুরো সিস্টেমটা এটাকে এনক্যাপসুলেশন বলা হচ্ছে। এরপরে কি ইনহেরিটেন্স, এটা আরেকটা কনসেপ্ট আছে যেটা হলো ইনহেরিটেন্স এই ক্লাস আর অবজেক্ট নিয়ে। এবার ইনহেরিটেন্স মানে কি? ইনহেরিটেন্স মানে হচ্ছে অনেকটা ফ্যামিলি ট্রির মতন, মানে প্রথমে একটা যে ক্লাস আমি ক্রিয়েট করলাম কার, সেই কারের ক্লাসকে আমি এক্সটেন্ড করে আমি আরেকটা যদি ক্লাস করি চাইল্ড ক্লাস, সাব ক্লাস, প্যারেন্ট ক্লাস, সাব ক্লাস, এই যে সিস্টেম এটাকে বলা হয় ইনহেরিটেন্স। মানে কার ক্লাসের কে নিয়ে যদি আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করা হয় তাহলে সেটাকে বলা হয় ইনহেরিটেন্স। যেটা তুমি একটা এক্সাম্পল আমি দিয়ে দেখো, একটা অ্যানিমেল বলে ক্লাস আছে, তারপরে যেটা হোয়ারাস সেখানে আরেকটা ক্লাস করা হয়েছে ক্লাস ডগ বলে, যেটা এক্সটেন্ড হয়েছে ওই অ্যানিমেলকে। কেন? কারণ ওই অ্যানিমেল যে ক্লাসের ভেতরে যে মেথডটা রয়েছে মেক সাউন্ড বলে, ওই মেথডটাকে আমি চাইল্ড ক্লাসেও অ্যাক্সেস করতে পারবো। এটা হলো ইনহেরিটেন্সের বেনিফিট। ঠিক আছে, তাহলে এই হলো ব্যাপারটা হচ্ছে ইনহেরিটেন্স। এরপরে হচ্ছে পলিমরফিজম। দেখো পলিমরফিজম ব্যাপারটা এই কনসেপ্টটাও কিন্তু এই ক্লাস অবজেক্টের সাথে আছে। পলিমরফিজম মিনিংটা কি? মিনিংটা হচ্ছে যে আমার অবজেক্টের নাম যে একটাই হতে হবে, মানে একটা অবজেক্ট দিয়ে যে আমি মানে মাল্টিপল মানে মেথড কল করতে পারবো কি ডেটা কল করতে পারবো না এরকম কোনো ব্যাপার নেই। একটা অবজেক্ট দিয়ে কিন্তু আমি কি করতে পারি, মাল্টিপল কে আমি কল করতে পারি, সেটা মেথড হতে পারে বা ডেটা হতে পারে বা যে কোনো হতে পারে। তো এই জিনিসটা কিন্তু কি বলা হয় পলিমরফিজম, মানে ট্রিটিং অবজেক্টস অফ ডিফারেন্ট ক্লাসেস, বিভিন্ন ক্লাসের যে অবজেক্টটা সেটাকে ট্রিট করা হয় যে সেম। বুঝে গেল ব্যাপারটা? দে ওয়ারটা সেম, মানে তাদের নামটা সেমই থাকবে কিন্তু ক্লাস হচ্ছে তোমার কি হলো ডিফারেন্ট হতে পারে কিন্তু অবজেক্ট কিন্তু সেম হতে পারে। যেমন এক্সাম্পল দিয়েছি যে অ্যানিমেল, অ্যানিমেল মানে অ্যানিমেলের যে অ্যানিমেল যে অবজেক্টটা সেটা কিন্তু আবার মেক সাউন্ড ওই মানে ওই অ্যানিমেল ক্লাসের যে অ্যানিমেল অবজেক্ট দেখো দুটোর নাম কিন্তু সেম আছে, যে এখানে কিন্তু আলাদা কোনো নামের ব্যাপার নেই যে আমি অন্য নাম দিতে হবে সেরকম ব্যাপার না, মানে ওই নামও দিতে পারি, আমি সেম নামও দিতে পারি। এটা হলো পলিমরফিজম বলে। এটা কি হয়, এটা ফ্লেক্সিবল হয়, রিউজেবল করা যেতে পারে, কোডটাকে ইজিলি হবে। এই কনসেপ্টটা হচ্ছে পলিমরফিজম। এরপরে যেটা কি পয়েন্টস যেটা কি দাঁড়ালো আমাদের তাহলে আজকের এই ক্লাসটাতে দাঁড়ালো ওটাই যে ক্লাস হচ্ছে ডিফাইন করে স্ট্রাকচার অফ অবজেক্টস, এক। দুই হচ্ছে অবজেক্টস আর ইনহেরিটেন্স অফ ক্লাসেস। তিন হচ্ছে এনক্যাপসুলেশন প্রমোটস ডেটা প্রোটেকশন। অবশ্যই এনক্যাপসুলেশন মিনস তো তাই হচ্ছে কি একটা ঘরের মধ্যে জিনিসগুলোকে দিয়ে তাকে লকার মানে তালা মেরে দেওয়া, মানে জিনিসগুলো আমার সেফটি থাকবে, ব্যাপারটা এইরকম অনেকটা। এবার ইনহেরিটেন্স অ্যালাউ কি করে না ক্রিয়েটিং হায়ারার্কি ক্লাস, মানে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস আমি তৈরি করতে পারি। আর পলিমরফিজম কি করে না অবজেক্টের নামটা সেম হতে পারে, ডিফারেন্ট ক্লাসের অবজেক্টের নাম সেম হতে পারে, এটাতে কোনো মানে কোনো লিমিটের মানে সেটাতে কোনো কি বলে ওটাকে প্রিভেনশন নেই। তাহলে এটা হলো কি পয়েন্টস। তাহলে এইবার আমরা কতগুলো তোমাদের জন্য কিছু প্র্যাকটিস আমি দিলাম, যে প্র্যাকটিসগুলো তোমরা করবে। ঠিক আছে, এখানে আমি কয়েকটা প্র্যাকটিস দিলাম যে কি করে এটা করতে হবে, তোমরা এটা করবে। তোমরা অলরেডি ব্লু যে তোমরা জানো, আমি অলরেডি তোমাদের প্র্যাকটিক্যালও দেখিয়েছি, ওখানে দেখবে খেয়াল করবে ক্লাস নাম দিয়েই কিন্তু ঢোকে। ঠিক আছে, এন্ট্রি হয়। তাহলে তোমরা এই ক্লাসের নাম দিয়ে সেখানে এন্ট্রি করবে, করে চেষ্টা করো। আমি তোমরা আগে একবার ট্রাই করে নাও, যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে। এছাড়াও আমি পরের ক্লাসটাতে আমি প্র্যাকটিক্যাল করে আমি দেখাবো, একটা কোনো প্রোগ্রাম নিয়ে আমি টোটাল এই কনসেপ্টটাকে আমি তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও দ্বারা আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেটেড থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর, আমার সঙ্গে। থ্যাংক ইউ।